রফিক জবর হলে ছিলাম, সেখানে ভোটারদের কাছে 100 গজের মধ্যে প্রার্থীরা ভোট চাচ্ছেন। তারামনবিবি হলে জাল ব্যালট পেপার পাওয়া গেছে। এই মুহূর্তে অভিযোগ যদি বলি তাহলে কয়েকটি অভিযোগ এবং অসঙ্গতি রয়েছে। আমি আমার প্রথমে পরিচয় দিই, আমি একজন সাধারণ সম্পাদক প্রার্থী, স্বতন্ত্রভাবে লড়ছি কেন্দ্রীয় সংসদে। আমরা এই শহীদ তাজউদ্দিন আহমেদ হলে আমরা জানতে পারলাম যে সেখানে ভোটারদের কোনো আইডেন্টিফিকেশন করা হচ্ছে না, তার হাতে কালি দেওয়া হচ্ছে না, এবং যে ভোটারদের কাছে 100 গজের মধ্যে প্রার্থীরা ভোট চেয়ে বেড়াচ্ছেন। এছাড়া সবচেয়ে বড় একটি কনসার্নিং বিষয় যেটা জানতে পেরেছি এবং আমি নিশ্চিত নই, সেখানে আমাদের প্রতিনিধি নিশ্চিত হওয়ার জন্য গেছেন, তারামনবিবি হলে জাল ব্যালট পেপার পাওয়া গেছে। আসলে এইটা নিয়ে নিশ্চিত হওয়ার জন্য আমাদের প্রতিনিধি গেছেন। এছাড়া আমরা জানতে পেরেছি যে 21 নম্বর হলে সম্পৃক্ত যে প্যানেল রয়েছে তাদের কোনো এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি বলে জানতে পেরেছি। এছাড়া আমি শহীদ রফিক জবর হলে ছিলাম, সেখানে ভোটারদের কাছে 100 গজের মধ্যে প্রার্থীরা ভোট চাচ্ছেন। এক্ষেত্রে প্রশাসনের সাথে কথা বলেছি, প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি। এমনকি আমরা দেখেছি যে যেখানে ভোটারেরা লাইন ধরে আছেন সেখানে যে কোনো ধরনের শৃঙ্খলা বলে যে একটা জিনিস থাকে সে সকল কোনো বিষয় নেই। এই ধরনের যে অসঙ্গতি এবং অস্বচ্ছতার কারণগুলো দেখছি, এক্ষেত্রে আমার মনে হয় যে একটা পাতানো জাকসু হচ্ছে এবং এই জাকসুকে আমাদেরকে আরও সুন্দরভাবে করা যেত, কিন্তু বিশ্ববিদ্যালয় অস্বচ্ছতার রেখে জাকসুটা করছে। আমি আরও কয়েকটি হলে দেখব, আমি একজন প্রার্থী এককভাবে লড়ছি, সবগুলো হয়তো দেখা সম্ভব না, তবে আরও কয়েকটি হলে দেখি না, সেরকম এখনও নিশ্চিতভাবে কিছু জানা যাচ্ছে না, কারণ আমি মাত্র 2টো হলে মুভ করতে পেরেছি। বাকি হলগুলোতে যদি মুভ করি তখন হয়তো জানতে পারবো। আমাদের যারা অন্যান্য আমার যারা সহযোদ্ধা আছেন বা সহকর্মী আছেন বা আমরা যারা একসাথে অন্যান্য যারা পদে লড়ছে তাদের বিভিন্নজন আমাকে ফোন দিচ্ছেন বা আমি তাদেরকে ফোন দিয়ে জানাচ্ছি এরকম করে হচ্ছে। সুনির্দিষ্ট তথ্য তাদের ফেসবুক পোস্টও দেখছি, বিভিন্ন লাইভও দেখছি, লাইভেও তারা জানাচ্ছে।